আমি যখনই ক্লাসে যাই বাচ্চারা এসে বলবে, ম্যাম একটু বাইরে যাই, ম্যাম একটু টয়লেট করতে যাই, ম্যাম জল তেষ্টা পেয়েছে একটু জল খেতে যাই, ম্যাম ও আমাকে মারছে, ম্যাম ও না আমার খাতা ছিঁড়ে দিয়েছে, ম্যাম আমার না শরীরটা ভালো লাগছে না, একটু মার কাছ থেকে ঘুরে আসি। তো কত এদেরকে বলবো যে হ্যাঁ বাবা তোমরা যাও, কে কে বাথরুমে যাবে যাও। আবার কেউ এসে বলবে ম্যাম আমার পড়ে যাচ্ছে, মানে অনেক জোরে পেয়েছে টয়লেট, যাই। তো প্রতিটা ক্লাসে কম করে 40 জন বাচ্চা। তো এদেরকে কত বলবো যে বাবা চুপ করো, ঝগড়া করো না, যাদের যাদের টয়লেট পেয়েছে বাইরে যাও, যাদের যাদের মানে জল তেষ্টা পেয়েছে জল খেয়ে আসো। মানে কত বলবো, একজনের পর একজন আসতেই থাকে। তো বলতে বলতে আমার মানে এদিকে তার ওদিকে চলে গেছে। তো তারপর এখন মানে 2 মাস থেকে ঠিক করেছি, মানে 2 মাস থেকে এটা অ্যাপ্লাই করছি। যখনই কোনো বাচ্চা এসে বলে ম্যাম বাইরে যাই, ম্যাম টয়লেটে যাই খুব জোরে পেয়েছে, ম্যাম মার কাছে যাই, ম্যাম জল খেতে যাই, তখনই আমি এমন করি, মানে নিজেকে একটু কুল রাখতে, নিজেকে সেভ করতে, মানে নিজের মুখটা মানে এই জায়গাগুলো ব্যথা করে। তো যার জন্য মানে এই জায়গাগুলোকে একটু কি করব, একবার বাইরে যখন যাবে তখন একবার বলবে, আবার যখন ভেতরে আসবে ক্লাসের ভেতরে তখন আর একবার বলবে ম্যাম আসি, ম্যাম আসি। তো তখনও আমি এমন করি। আমি 2 মাস থেকে এটা অ্যাপ্লাই করছি নিজেকে কুল রাখার জন্য, নিজেকে সেভ করার জন্য, মানে নিজের এই মুখটাকে মানে একটু সুরক্ষিত করার জন্য। তো এখন আমার এরম করতে করতে এমন অবস্থা হয়েছে, সব জায়গাতেই এখন এমন করি না। মানে কি হয়েছে, সেদিন বিকেলবেলা বাড়িতে বসে বসে মোবাইল ঘাঁটছিলাম, মানে মোবাইল টিপছিলাম। তো মা এসে বলছে, মানে আমি ভাত খাইনি দুপুরবেলা স্কুল থেকে এসে, তো মা বলছে কিরে তোর ভাতটা বাড়বো খাবি। তখন আমি ওই যে মোবাইল টিপছি, আমার ধ্যান তো মোবাইলের দিকে, আমি মাকে ওই যে অভ্যাসবশত এমন করেছি। তো মা তো ভেবেছে যে আমি মাকে বলেছি ভাত বাড়তে আমার। তো মা তো আমার ভাত বেড়ে নিজেও খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে মা শুয়ে মা বিশ্রাম নিচ্ছে। তো তারপর আধা ঘন্টা পরে এসে আমি তো আমার মতো মোবাইলে টিপে যাচ্ছি, মোবাইলে ঘেটে যাচ্ছি। তো আধা ঘন্টা পরে এসে মা যখন দেখলো ভাতটা টেবিলের উপরই পড়ে আছে, তারপরে এসে আবার আমাকে জিজ্ঞেস করছে যে কিরে তুই তো ভাতটা খেলি না। আমি আবার এমন করছি, মানে আমার ধ্যান তো ওই মোবাইলের দিকে, কে কী বলছে ভাড়মে যাক। তো তারপর মা আবার চলে গেল। তো তারপর আবার আমি মোবাইলের দিকে, মানে মোবাইল ঘেটেই যাচ্ছি, পুরনো অভ্যাস। মা 5-10 মিনিট পরে এসে আবার বলছে কিরে তুই তো ভাতটা খেলি না এখনও, আর তোকে যে আমি ঘরটা ঝাড়ু দিতে বলেছিলাম, ঘরটা একটু গোছাতে বলেছিলাম, সেটাও তো করিস নি এখনও, মানে কাঁঠালের আঠার মতো যেখানে বসেছিলি সেখানেই বসে আছিস। তো আমি আবার ওই অভ্যাসবশত, কে কার কথা শুনে, আমার চোখ তো মোবাইলের দিকে, আমার ধ্যান তো মোবাইলের দিকে। তো মা তখন ধৈর্যহারা হয়ে আমার কাছে এসে সপাটে কান চাপার মধ্যে থাক, বাকিটা ইতিহাস।